হ্যালো বন্ধুরা, সারাদিনের ব্যস্ততার মধ্যে আমরা সকলেই চাই ডিনারটা খুব তাড়াতাড়ি ঝটপট রান্না করে ফেলতে। আর সেই রকমই একটা ডিনার রেসিপি আজকে নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, তাতে এক পদেই কিন্তু আপনাদের খাওয়াটা হয়ে যাবে। রুটির সঙ্গে খান, লুচির সঙ্গে খান, পরোটার সাথে খান কিংবা ভাতের সাথে খান। দারুণ এই টেস্টি রেসিপিটা কিন্তু একবার বানালে মনে হবে রোজ রোজ এটা বানিয়ে খেয়ে নিই। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি এখানে 600 গ্রাম মতন ওল নিয়ে নিয়েছি। ওল তো আমাদের সকলেরই খুব প্রিয়, তাই আজকে ওলের একটা রেসিপি বানাবো। ওলগুলোকে ভালো করে ধুয়ে আমি ডুমুডুম করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জল। এমন করে জলটা দিলাম যাতে ওলগুলো ডুবে যায়, ওলের টুকরোগুলো ডুবে যায়। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। প্রেশার কুকারে রান্নাটা করব। আমি একটা সিটি দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু আমার ওলটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে ডুমুডুমু করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আলুগুলোকেও আমি প্রেশারে দিয়ে দেব। আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবারে প্রেশারের ঢাকনাটা আটকে আমি এটাকেও একটা সিটি দিয়ে নেব। আরও মিনিট 10 রেস্টে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। তাহলে আমার আলু আর ওলটা একইভাবে সেদ্ধ হয়ে গেল। আমি কতগুলো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এই 1/4 টেবিল চামচ মতন হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। এবার ডিমের গায়ে লঙ্কা, হলুদ আর লবণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দেবেন, তাহলে তেলে যখন দেবেন না, গরম তেলে যখন ভাজবেন ডিমগুলো, তখন কিন্তু আর ফাটবে না। আর গ্রেভির স্বাদটাও কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। দেখুন আমি ছুরি দিয়ে সব ডিমগুলোকে কাট লাগিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো আমার কাট লাগানো হয়ে গেছে। আমি এগুলোকে সরিয়ে রাখছি। আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই 4 টেবিল চামচ মতন হবে। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করা ডিমগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন, ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, একটু লালচে কালার এলেই হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারে নতুন ধরনের। ডিমের নানান রেসিপি আপনারা খেয়েছেন, ওলেরও নানান রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে ওল রান্না খেয়েছেন কি? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম করে বানিয়ে খেয়েছেন। আর যারা খাননি তারা অবশ্যই আমার মতো করে বানিয়ে খাবেন, দেখবেন কত স্বাদ। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে কম একটুখানি লবণ। আর দিয়ে দিলাম খানিকটা জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি একেবারে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি মশলাগুলো। আপনারা যদি মনে করেন তাহলে একটা বাটিতে মশলাগুলো, বেসিক মশলাগুলো জলে গুলে নিয়ে তারপরে দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। এবার আর একটা কড়াইতে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, সেই আলুটা ভাজতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম ভাজতে, একটু ফ্রাই করে নেব। এবার সেদ্ধ করে রাখা ওলটাও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লবণটা আগে থেকে দিয়েছিলাম বলে সেদ্ধ করার সময় সামান্য একটুখানি লবণ দিলাম, 1/4 টেবিল চামচ মতো। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। এইভাবে ওল আর আলু সেদ্ধ করে নিয়ে তারপর যদি ভাজেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। মাঝে মাঝে কড়াইয়ের যে গ্রেভিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন।
নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আমার মিনিট 2 হয়ে গেছে, দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটানো দই। আগে থেকে দইটা ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নয়তো একেবারে লোতে করে দেবেন। বাটি ধুয়ে একটু জল ওর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি সামান্য একটুখানি চিনি দিলাম, অপশনাল, যদি ভালো লাগে দেবেন, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। এবারে আমি ভেজে রাখা আলু আর ওলটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব। আমার নুনটা একটু কম মনে হচ্ছিল, আবার একটু নুন দিয়ে দিলাম। রান্না করার সময় অবশ্যই একটু টেস্ট করে দেখবেন যে নুন আর ঝালটা ঠিক আছে কি না, প্রয়োজন হলে দিয়ে দেবেন। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে দিলাম, ছোটো বাটির 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই রেসিপিটা, তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আমি আলু ওল সেদ্ধ করাই ছিল, তাও একটু দেখে চেক করে নিচ্ছি। দেখুন ওল আর আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু। আমি গ্রেভিটা একটু বেশি করব বলে আবার একটু গরম জল দিয়ে দিলাম। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে, ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্টি রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। বন্ধুরা, ডিনারে আপনারা ভাত খাবেন না রুটির সঙ্গে খেতে পছন্দ করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি 1 টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে দেব, একেবারে লো ফ্লেমে। 3 মিনিট 3 বাদে দেখুন কালারটা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে পরে এক পদেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। আজকে ডিনারে আমরা ভাতই খাবো। দারুণ সুন্দর এই টেস্টি রেসিপিটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। বললাম না, এক পদেই বাজিমাত। ডিনারে আপনারা যদি রুটি খান, রুটির সঙ্গেও কিন্তু এই পদটা দারুণ জমে যাবে। লুচি, রুটি, পরোটা, পোলাও, ভাত যা দিয়েই খান না কেন, এক পদেই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ওলটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। বন্ধুরা, সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।